হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে আজকে হাজির হলাম একটি ওয়ালটন চার্জার ফ্যান নিয়ে। এটি পাওয়ার সাইড একেবারে পুড়ে গেছে। এখানে আইসিটি দেখুন বন্ধুরা, দুটো ভাগ হয়ে গেছে, রেজিস্টার পুড়ে গেছে, এই ট্রানজিস্টারটিও কেটে গেছে। তো আমরা আজকে পাওয়ার সাপ্লাইটি কিভাবে উঠাবো বা কিভাবে সাপ্লাইটি আমরা ঠিক করব সেটাই আপনাদের দেখাবো বন্ধুরা। এই ফ্যানটি অনেক বেশি চার্জার সার্কিটটি নষ্ট হয়ে যায়। আমরা কি করি, এটার কাজ না বুঝেই আমরা চার্জার সার্কিটটি ফেলে ট্রান্সফর্মার লাগিয়ে দিই। তাই ট্রান্সফর্মার লাগালে কিন্তু এ সার্কিটের মতো এত এম্পিয়ারে, এত ভালো এম্পিয়ারে চার্জ দিতে পারে না ব্যাটারিটি। তা আমরা সে কাজটি আজকে আর না করার চিন্তা করেই আমরা মূলত এই সার্কিটটি সমাধান কিভাবে করা যায় সে সমাধানটি আজকে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি দেখার পর অবশ্যই আপনারা আর ট্রান্সফরমার চিন্তাটি করবেন না যে ট্রান্সফরমার লাগাতে হবে বা এই সার্কিটটি আর আমরা উঠাতে পারবো না, এরকম ভাবনাটি আজকে আমি আপনাদের দূর করে দেব। তো বন্ধুরা, চলুন আমরা কীভাবে কাজ করি সেটা দেখুন। বন্ধুরা, আমরা এই সার্কিটটি যখন এই সমস্ত পার্টসগুলো নষ্ট হয়ে যাবে, এই আইসিটি নষ্ট হয়ে গেছে, এখানে ট্রানজিস্টারটি নষ্ট হয়ে গেছে, রেজিস্টার পুড়ে গেছে, তো আমরা এটা কিভাবে এই পাওয়ার সাইটটি আবার পুনরায় চালু করতে পারি সেজন্য আমরা একটি KLY নিলাম। আমরা এটি আজকে লাগাবো, এটার সাথে সেটিং করব। তো আমরা কিভাবে এটা সেটিং করব সেটা আপনাদের দেখাচ্ছি, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন বন্ধুরা। আমরা এখানে নেগেটিভ তারটি নেগেটিভ কানেকশনের সাথে দিয়ে দিচ্ছি, পজিটিভ ট্রানজিস্টারের মাঝখানের কালেক্টর পিনটির সাথে দিয়ে দিচ্ছি। এবার এখানে এই নীল তারটি আমরা আইসিটির ঠিক 7 নম্বর পিনটির সাথে দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের কেলিটি লাগানো হলো। এবার আমরা এখানে দেখব যে সার্কিটটি ভোল্টেজ উঠলো কিনা। আমরা মিটারটি 20 ভোল্টেজ স্কেলে রাখলাম। মিটারের পজিটিভ লেগটি আউটপুট পজিটিভ ভোল্টেজের সাথে ধরে গ্রাউন্ড পিনটির সাথে একটি পিন লাগালাম। এবার এসি সংযোগটি দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, এখানে ভোল্টেজটি উঠে পড়েছে। এখানে আমাদের যে কাঙ্ক্ষিত ভোল্টেজটি দরকার সেই ভোল্টেজটি উঠেছে। কিভাবে আপনারা এই সার্কিটটি চালু করতে পারেন কেলি লাগিয়ে সে কৌশলটি আপনাদের দেখালাম। বন্ধুরা, এখন আপনাদের আর এই সার্কিটটি নিয়ে তেমন ভাববার কিছু নেই। ট্রান্সফর্মার লাগানোর ঝামেলা থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন। তাই এইভাবে কাজটি করলে আশা করি এটার সার্ভিসটিও মোটামুটি খারাপ দিবে না। আমি এটা অনেক কয়টি চার্জার ফ্যানেই এটা লাগিয়েছি, তাই এটার রেজাল্ট ভালো। তাই আমি আপনাদের মাঝে এই ভিডিওটি দেখালাম। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখুন বন্ধুরা, চার্জিং সিগন্যালটি জ্বলে উঠেছে এবং জ্বলছে। তো এবার আপনারা কীভাবে কাজটি করবেন আশা করি আর পিছু পা হতে হবে না। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।